হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নিউ ইয়ার আসা মানেই তো 31st নাইট সেলিব্রেট করা, দেন নিউ ইয়ার সেলিব্রেট করা। নতুন বছরে কার কী প্ল্যান আপনাদের? আমাদের তেমন কোনো প্ল্যান নেই, জাস্ট নর্মালি আমাদের দিনগুলা কেটেছে। শুধু আমরা ডিনার করতে বাইরে যাব এটাই। তো আমরা ফ্যামিলি মেম্বার ৩ জন, আমরা ৩ জনই কাপড়-চোপড় বের করে একদম রেডি হয়ে গেলাম। এই তো আমরা ২ বোন মিলে একটু ঢং করছি ক্যামেরার সামনে। তো আমরা রেডি হয়ে আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে ডিনার করতে। এটা বছরের ১ম দিন রাতেই আমরা ডিনার করতে যাব প্ল্যান হয়েছে। মানে জেরিন বলছিল যে ও খেতে যেতে চায়। তো আম্মুও না করেননি, আমাদেরকে নিয়ে চলে গেলেন একটা রেস্টুরেন্টে। আমরা এবার যাব কফি এক্সপ্রেসে। তো এই তো রেডি হয়ে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার এই বছরটা অনেক ভালো কাটুক, অনেক অপূর্ণ যাদের লাইফে ছিল গত বছর সেইগুলো আল্লাহ পূরণ করে দিক, সেই দোয়া কামনা করেই এবারের বছরটা শুরু করেছি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তবে হাসি, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু নিয়েই আমাদের লাইফ। সবসময় যে হাসি খুশি থাকবে এমন না, আল্লাহ পরিবর্তন করবেন। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন। ইনশাআল্লাহ সামনে ভালো কিছুই হবে। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে আরও একটা বছর শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক বেশি লাইটিং করা ছিল, আর রাস্তাঘাটে অনেক মানুষজন ছিল, দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর লাইটিংগুলা রাতে তো এমনিতেই ভালো লাগে বের হলে, কিন্তু আজকে একটু অন্যরকম লাগছিল বেশি। প্রত্যেকটা দোকান আর রেস্টুরেন্ট এগুলা একটু লাইটিং করা ছিল, দেখে ভালোই লাগছিল। দেখতে দেখতে কোনো কারণে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় লাইক দিবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, চাইলে শেয়ারও করতে পারেন। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি আপনি যদি তা করে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো এই তো চলে আসলাম রেস্টুরেন্টে, কি সুন্দর করে লাইটিং করা, দেখে খুবই ভালো লাগছিল। আর নিউ ইয়ার একটা ভাইব আসছিলই। তো চলে আসলাম রেস্টুরেন্টের ভেতর, আর এই রেস্টুরেন্টটা সুন্দরই আছে, অনেক সুন্দর, প্লাস ওদের খাবারও অনেক বেশি মজা। তো আমি সুন্দর করে একটু ভিডিও করছিলাম। দেখতে এনভায়রনমেন্টটাও অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক মানুষ ছিল। নিউ ইয়ার বলে কথা, সবাই তো আমাদের মতো ডিনার করতে এসছে, আর বেশিরভাগই রেস্টুরেন্টে কাপল ছিল, দেখে খুবই ভালো লাগছিল আসলে। তো আমরা এসে উপরে গিয়ে বসতে চেয়েছিলাম, কিন্তু উপরে এত মানুষ ছিল, মানে বসারই জায়গা ছিল না, জাস্ট একটা সিট খালি ছিল, ওইটাতে আমরা এসে বসছি। আমরা এসে বসার পর আস্তে আস্তে অনেক মানুষ, সিঁড়ি খাওয়া দাওয়া শেষ, অনেক মানুষ যাচ্ছেন। আর এই যে এই রেস্টুরেন্টের মেইন আকর্ষণটা হচ্ছে এই চেয়ারটা। যারাই আসে না কেন এখানে এই চেয়ারের মধ্যে ছবি, ভিডিও, অনেক কিছুই করে, তাই আমি চেয়ারটা ভালো করে দেখিয়ে দিলাম। দেন আমরা আমাদের অর্ডারটা করে নিচ্ছি, খাবারে আমরা কী কী খাবো সেটা। তো অনেক জিনিসই দেখলাম যে অ্যাভেলেবেল ছিল না, মানে ওই সময় আর কি। তো আমরা আবার চেঞ্জ করে আবারও কিছু অর্ডার করে দিলাম। অর্ডার করার পর প্রায় কিছু সময় তো লাগবে খাবার আসতে। তো এত সময় আমরা কি করব? অবশ্যই বসে থাকবো না, পিকচার তুলবো, ভিডিও করব। তো এই তো আমি আর জেরিন মিলে কিছু পিকচার তুললাম, আর ভিডিও করতে করতেই আমাদের খাবারটা চলে আসলো। আমার আর জেরিনের খাবারটা চলে আসছে, আম্মুরটা এখনও আসে নাই। আমরা ২ জন ২ রকমের ২টা ডিশ অর্ডার করেছি। জেরিন অর্ডার করেছিল থাই ফ্রায়েড রাইস, আমেরিকান ফিশ ফ্রাই আর ম্যাশ পটেটো। আমি বারবিকিউ চিকেন, ফ্রায়েড রাইস ওইটাই, আর একটা সালাদ। তো আম্মুর স্যুপটা একটু লেটে আসছিল, আর আমরা যেহেতু শেয়ার করে খেয়েছিলাম ওইটা আর খেতে পারছিলাম না, তাই আমরা আরও একটা স্যুপ পার্সেল নিয়ে নিলাম। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ড্রিঙ্কস অর্ডার দিয়ে ভুলই করেছি। যদি হট কফি, ক্যাপাচিনো কোনো কিছু অর্ডার দিতাম হয়তো বা ভালো লাগতো। তবে ড্রিঙ্কসটা মজাই ছিল আলহামদুলিল্লাহ। আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের হ্যাপি নিউ ইয়ারটা এভাবেই কেটেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।